নমস্কার, বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটা রাজবংশী ঘর থেকে পাঠিয়েছে, সুতপা রাজবংশী। সে বলছে যে আমরা বাংলাদেশের বাসিন্দা। এখন আমরা পূর্ববঙ্গে থাকি না, পশ্চিমবাংলাতেই থাকি, আর আমার বিয়েও পশ্চিমবাংলাতেই হয়েছে। তা ঘটনাটা যেটা আমি তোমাকে শোনাচ্ছি সেটা আমার পূর্ব বাংলাকার ঘটনা, বহুদিন আগেকার, আমাদের দাদু ঠাকুমাদের তখনকার ঘটনা। তখন আমাদের রাজবংশীদের থাকার খুব একটা ভালো সুবন্দোবস্ত ছিল। এখন যেমন ঘর দুয়ার পাড়া এসব হয়েছে, তখন আমাদের ছোটো ছোটো টিলা হয়ে মানে আর কি একটা জায়গাতে আমরা রাজবংশীরা সবাই মিলে ছোট ছোট বাড়ি করে সেখানেই বসতি করতাম। আবার যদি সেখানে মানে অসুবিধা হতো আবার অন্য জায়গাতে গিয়ে পরে বসতি করতাম, যেমন আর কি হয় উদ্বাস্তু ধরনের, সেই রকম ধরনের ছিল আমাদের রাজবংশীদের ইয়ে। তা এখন ধীরে ধীরে আমাদের রাজবংশী এটা অনেক কমে যাচ্ছে, মানুষজন অনেক কমে গেছে, তাদের জীবন ধারণের ব্যবস্থা মানে ধারণাটাও আগের মতন এখন আর নেই, এখন অনেক পাল্টে গেছে। আমি তখনকার দিনের একটা ঘটনা বলছি। তা আমার দাদুর মানে আমার যে দাদু যিনি ছিলেন তার বাবার তখন রাজবংশী ইয়েটা মানে একটা গ্রামের মধ্যে একটা জায়গাতে সবাই ওই রাজবংশীরা একত্রিতভাবেই থাকতো। আর ওই কোনো রকমে একটু কাজ যুগ করে আর করে এসব করে মেনত ধান ভাঙানো, ধান থেকে চাল তৈরি করা, গুড় ইয়ে করা, এইসব করেই আর কি জীবন ধারণ করতো। এইটুকুনি তাদের পেশা ছিল, চাষবাস এসব নিয়েই থাকতো আর কি। তা একটা জায়গাতে তখন আমার দাদুরা মানে দাদুর বাবারা, তখন আমার দাদুও তখন বেঁচে ছিল আর কি, ছোটো। তখন তারা একটা নতুন জায়গাতে, বাংলাদেশেরই একটা নতুন জায়গাতে তারা গিয়ে পড়ে সকল জনগোষ্ঠী মিলে বসবাস শুরু করে। তা ফাঁকা জায়গা, জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গা। তা দিনের বেলাতে যেরকম সেরকম তারা কাজ করলো, মানে নতুন যেহেতু গেছে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেইখানেই আশেপাশে চাষবাস করা বা কারুর চাষের জমিতে গিয়ে পরে কাজ করা, এগুলোই তারা করতে পারত আর কি। তাদের যেহেতু নিজস্ব কোনো বাসস্থান ছিল না, তাই জন্য তাদেরকে এভাবেই জীবন ধারণ করতে হতো। তাই জন্য নতুন জায়গাতে গিয়ে পরে নতুন করে ছোট্ট পাড়া কুড়ে ঘর তৈরি করে। তা প্রত্যেক দিন রাত্রি হলে পরে, রাত্রিবেলা যেই হয়ে যেত যেন দানব আকার একটা কোনো কিছু আসতো, তার বিরাট পায়ের আওয়াজ, বিরাট শব্দ, আর গোটা বাড়িগুলো সে যখন হাঁটতো গোটা বাড়িগুলো যেন একদম কেঁপে উঠতো। মানে তখন তো ঝুবড়ি ঘরের মতন ঘর, আমাদের তো পাকা ঘর নয়, তো ঝুবড়ি ঘরের মতো ঘর মাটি দিয়ে কোনো রকমের লিপে আর করে ঘরগুলো হতো। তা সেই যখন রাত্রি হতো, সন্ধ্যের পর যখন রাত নেমে আসতো, হঠাৎ করে তখন নতুন নতুন আর কি হঠাৎ করে দেখতো যে কিসের একটা শব্দ, মানে আর কি গ্রামের দিকে, মানে গ্রাম বলতে ওই যেটুকুন অঞ্চল ঘিরে তারা বসবাস করতো সেইটুকুর মধ্যে যেন মানে বিরাট বিরাট আকারের পায়ের ছাপ পাওয়া যেত। যে মানে এরকম কোনো মানুষের পায়ের যে ছাপ হয় বা কোনো জন্তুর পায়ের ছাপ এখনো পর্যন্ত এরকম হয় না, ওরকম পায়ের ছাপ সকালবেলাতে পাওয়া যেত। আর রাত্রিবেলাতে যখনই সে বেরোতো তখনই চারদিকটায় প্রচণ্ড দুর্গন্ধ উঠতো, মানে বীভৎস দুর্গন্ধ, মানে সেই পচা নালির যেরকম গন্ধ হয়, মানে দীর্ঘদিন নালি পচে 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 সেই জল যদি বেরোতে না পারে পচে পচে এরকম গন্ধ হয়, সেরকম প্রচণ্ড দুর্গন্ধ উঠতো। আর ওই রকম বীভৎস আর কি মানে নড়তো, চারিদিকটা কাঁপতো। আর আমাদের যেহেতু গৃহপালিত পশু ছিল, ছাগল, মুরগি, এখনও আছে, হাঁস, এরকম যে যেমন পালন করে, সেই হাঁসের ঘর থেকে হাঁস গায়েব হয়ে যেত, একদম একসঙ্গে 6টা-7টা হাঁস গায়েব হয়ে যেত, গরু তুলে নিয়ে যেত, ছাগল 3টে-4টে করে তুলে নিয়ে চলে যেত। এরকম ধরনের ঘটনা বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। তারপরে এটা পার করে যখন কিছুদিন হলো বেশ ভীত হয়ে গেল মানুষ, তা কী করতো যে মানে ইয়ের যে জায়গাগুলো আর কি ঘরের ভেতরে যেরকম একটু করে আগুন জ্বেলে রাখে, সেরকমই ওই সবাই শুয়ে যাওয়ার পরে ওই যে মশাল জ্বালিয়ে রাখতো, ওই মানে ইয়ের মুরগির ঘরে, গরুর ঘরে, এভাবে মশাল জ্বালিয়ে রাখতো। তা একদিন একটা ফ্যামিলি আর কি ওই ইয়েটা মশাল জ্বালিয়েছে, কী বলে এটাকে, ওই হাঁস ঘরে, মুরগি ঘরে, তারপর গরু যেখানে রাখতো সেই জায়গাতে মশাল জ্বালিয়েছে, কিন্তু নিজের ঘরে আগুন জ্বালাতে ভুলে গেছে। রাত্রিবেলাতে নাকি বলে একটা দানব আকার বিশাল মানে চেহারা লোক এসে পড়ে
তার ছোট ছোট দুটো বাচ্চা ছিল, পাশাপাশি শুয়েছিল, সে বাচ্চা দুটোকে তুলে নিয়ে চলে গেল। প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি করছে যে আমাদের ছেলেগুলোকে নিয়ে চলে গেল গো। পাড়া থেকে সকলেই বেরোলো যে না, ওদেরকে বাঁচাতে হবে। যেমন আমাদের সবাই একসঙ্গে থাকতো আর কি, প্রত্যেকেই বেরিয়েছিল মশাল নিয়ে ছুটে ছুটে গেল। তো সত্যিই তার চেহারাটা পুরো সেই দানবের মতন, সেই রাক্ষসীর মতন চেহারা। তো বাচ্চা দুটোকে টেনে ছিঁড়তে মানে যেমন সে মুরগি ফুরগি যেমন দাঁতে করে ছিঁড়ে লেগ পিস, সেরকম বাচ্চাগুলোকে ছিঁড়ে আধছেড়া করে খেতে দিয়ে চলে যায়, জঙ্গলের দিকে চলে গেল। তারপর থেকে আমাদের রাজবংশীরা আবার সেইখানে যা ছিল সমস্ত ঘর দুয়ার সমস্ত কিছু ফেলে যেটুকুন পেরেছিল পশু, তারপরে গৃহপালিত পশু মুরগি যা ছিল যেগুলো নিয়ে যাওয়ার মতন জিনিস, সেগুলো নিয়ে আবার সেখান থেকে ফেরত চলে এসেছিলো। তারপরে বাংলাদেশ পার করে এই পূর্ব বাংলায় আসার সেই প্রথম ধাপ আমাদের এটাই ছিল। আমরা প্রথম পূর্ববঙ্গে এইভাবেই আসি, এটাই ছিল তার কারণ যে আমরা মানে পশ্চিমবঙ্গে প্রথম আসি, পূর্ববঙ্গ বলছি, পশ্চিমবঙ্গে প্রথম আসি আমরা এইভাবেই। কারণ আমাদের আসার কারণটাই এইভাবে ছিল। আমরা রাজবংশীরা খুব একটা আমাদের ছিল না, জায়গা ছিল না, ছিল না, তখন আমরা যেরকম জায়গায় খুশি বসবাস করতাম। তারপরে যখন জঙ্গল এরিয়াতে বসবাস করতাম তখন এইরকম যখন একটা ঘটনা ঘটলো, তারপরে আমাদের যে জনগোষ্ঠীর কিছু ভাগ, সে ভাগ পশ্চিমবাংলায় চলে আসে। এখন আমরা পশ্চিমবাংলাতে বসবাস করি, আর আদিম বাড়ি আমাদের পূর্ব বাংলায়। ধন্যবাদ একটা সত্যি এত অসাধারণ একটা ঘটনা ঘটার জন্য। আমি এখানে অনেক ভূত প্রেত এসবের ঘটনা বলেছি, এমনকি পিশাচের ঘটনাও বলেছি। এটা যে কী ছিল, দানব না পিশাচ না ভূত না পেতনি আমি নিজেও বলতে পারবো না, না কোনো পশু একটা কীরকম ধরনের আকৃতি যেন জানতে পারলাম। এরকম ঘটনা আমি কিন্তু আমার চ্যানেলে আগে কোনো দিন শেয়ার করিনি, আজকে ঘটনাটা শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা জানাবেন ঘটনাটা আপনাদের কীরকম লাগলো, আর প্লিজ কমেন্ট করবেন। আর আমার নোটিফিকেশানে বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, আপনারাও এরকম ঘটনা যদি অলৌকিক কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটে থাকে বা অন্য কারোর সঙ্গে ঘটে থাকে, আপনারা জানেন সেটা, প্লিজ আমার চ্যানেলের সঙ্গে শেয়ার করবেন। আমার আপনাদের ঘটনা পড়তে, দর্শকদের পড়ে শোনাতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।